ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ট্রাক চালকেরা মেরুদণ্ড হিসেবে কাজ করে। একদিকে তাদের জীবন যেমন যাযাবর, অন্যদিকে রোমাঞ্চকর, তেমনি অপরদিকে কিন্তু কষ্টের প্রাচীর দিয়েই ঘেরা। তাদের জীবন মূলত অনিদ্রা, দীর্ঘ অপেক্ষা এবং ক্লান্তিতেই ঘেরা। আজ তুলে ধরব ট্রাক চালকদের জীবন কাহিনী, যেখানে তারা মাথা গোঁজার স্থান হিসেবে বেছে নিয়েছে ট্রাকের নিচের জায়গা। কিভাবে তারা জীবনযাপন করছেন চলুন দেখাবো সরাসরি আপনাদেরকে। ট্রাক চালকদের জীবন মানেই কেবিনের ভেতর এক টুকরো ঘর আর মাইলের পর মাইল একাকিত্ব। তাদের জীবনের পথগুলো সাধারণত ধুলোবালি আর ডিজেলের গন্ধেই মাখা, কিন্তু এর গভীরে থাকে পরিশ্রম সংগ্রামের অন্য দুনিয়া। শিলিগুড়ির ফুলবাড়ি লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন রাজ্য থেকে অনেকটা পথ অতিক্রম করে ট্রাক চালকেরা আসে। বোল্ডার বোঝাই গাড়ি এপার বাংলা থেকে ওপার বাংলায় নিয়ে যান তারা। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম শুভঙ্কর নস্কর, আমি ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার। এই যে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাক ড্রাইভাররা দিনের পর দিন যেভাবে জীবনযাপন করে, খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক, কি বলবেন? এটা তো বাস্তব কথা, কারণ এখানে যতগুলো ড্রাইভার আমাদের আসে, বেশিরভাগ অনেক ড্রাইভার আছে যারা বাইরে থেকে আসার ফলে তারা ঠিকমতো একটা বিশ্রামের জায়গা নেই, যেহেতু তারা থাকবে সকলে গাড়ির মধ্যে থাকে এবং গাড়ির মধ্যে রান্না টান্না করে। তো এতে তাদের পক্ষে খুব একটা অসুবিধা। তার মধ্যে ঠিক রকম এখানে শৌচালয়ের ব্যবস্থা নেই, তো ওরা মাঠে যেখানে সেখানে যায় আর কি। সেটা খারাপই লাগে আর কি দেখতে আমাদেরও। তো সেক্ষেত্রে ড্রাইভাররা খুব একটা আশঙ্কার মুখেই এখানে আছে আর কি। বর্ষাকালে এবং শীতকালে কতটা সমস্যা? বর্ষাকালে তো অ্যাকচুয়ালি সমস্যা আছে, কারণ গাড়ির মধ্যে ওরা ঘুমায় আর কি সকলে। তো এবার গাড়ির মধ্যে অনেক গাড়িতে আছে জল টল ঢুকে, ওটা তো ওদের একটু অসুবিধাই হয়। প্লাস ধরে নেন আপনার শীতকালে তো ঠান্ডার মধ্যে গাড়িতে থাকতে তো বোঝা যায় কেমন কতটা ঠান্ডা বা কী হবে। তো সব দিক দিয়ে মিলাও একটা সমস্যার মুখেই বসবাস করে আর কি। এই ট্রাক ড্রাইভারেরা কোথা থেকে আসে? এখানে আমাদের অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে গাড়ি আসে। যেরকম এখন ভুট্টা আসা শুরু হয়েছে, ভুট্টার গাড়িগুলো আমাদের বেশিরভাগ বিহার আছে, কিছু ঝাড়খণ্ড, কিছু আসাম, আরও বাইরে বাইরে আমাদের যে রাজ্যগুলো আছে ইউপি টিপি, ওগুলো থেকে গাড়ি আসে আমাদের এখন। এই যে ভিন দেশের সামগ্রী পারাপার করতে মাসখানেক সময় লাগে, তো এই মাসখানেক তারা কি করে? মাসখানেক অ্যাকচুয়ালি এটা এই প্রবলেমটা আগে ছিল, এখন আপাতত মাঝখানে সময় লাগে না। এখন ওরা মোটামুটি একটা গাড়ি সুবিধা একটা সিস্টেম চালু হয়েছে এখানে, ওই সিস্টেমে এখন গাড়ি চলে যায়। তো মোটামুটি একটা গাড়ি বাংলাদেশ থেকে ঘুরে আসতে 4 থেকে 5 দিন সময় লাগে, এখন আগের মতো লাগছে না আর কি। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হতে সপ্তাহ খানিক সময় লেগে যায়। তবুও তাদের কাউকে 1 থেকে 2 মাস ট্রাকের মধ্যেই কাটাতে হয়। নিশি রাত, কুয়াশায় ঢাকা রাস্তা, তখন হাইওয়েতে তীব্র আলো ফেলে এগিয়ে যায় 10 চাকার ট্রাক। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি আপনার অরুণাচল থেকে। এই যে দীর্ঘদিন ধরে গাড়ির মধ্যে আপনারা খান, ঘুমন, রান্না করেন, কতটা সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের তো পরিশ্রম না করলে তো আমাদের তো হয় না, তবু আমাদের তো পরিশ্রম না করলে তো আমাদের তো পুলিশের কাছে তো সম্মান তো পাওয়া যায় না, পাবলিকের কাছে সম্মান পাওয়া যায় না। এখন গাড়িওয়ালাদের ড্রাইভার থাকার তো এখন তো মানুষের খাপ চোখে দেখে, কিন্তু আমরা তো পরিশ্রম করি আমরা। এটা তো কোনো রাস্তাতে একটা ব্যাংক পড়লেও ব্যাংকেও বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সময় খেলানো হয় না আমাদের, ঠিক আছে? আমাদের তো সব কিছু গাড়ির ভেতরে ধরেন, একটা ফ্যামিলির বেতনে ধরেন, একা একাই সব থাকতে হয়, বুঝতে পেরেছেন? রান্না বান্না এখানেই করেন? সব গাড়ির ভেতরে সবকিছু আপনার। এই যে এই পার থেকে ওই পারে যে সামগ্রীগুলো আপনারা নিয়ে যান, কতদিন সময় লাগে? এখানে আপনার ধরুন অরুণাচল থেকে এসেছে আপনার আজকে 5 দিন হচ্ছে। আজকে আপনার দেখি আবার এখানে বর্ডারে ঢুকবো, আপনার এই বর্ডারে ঢুকে দেখি আবার কবে খালি করে কাল বেরোতে পারি কিনা। আমাদের ধরেন এক টিপে ধরেন 7 দিন 8 দিন করে লাগে। স্টিয়ারিং শক্ত হাতে ধরা, চোখ জোড়া ক্লান্তিতে বুঝে আসতে চায়, কিন্তু তাদের কর্ম করেই যেতে হয়। ট্রাক চালকদের জীবনে পরিকল্পনা বলে কিছুই নেই। পথে হঠাৎ চাকা পাংচার হওয়া কিংবা দীর্ঘ যানজটে আটকে পড়া তাদের নিত্যদিনের সঙ্গী। হোটেলের ভাড়া বেশি হওয়ায় নিজেরাই গাড়ির ভেতর রান্না করে খান। এভাবেই চলে ট্রাক চালকদের জীবন। তাদের জীবনের কোনো নির্দিষ্ট শেষ নেই। এক গন্তব্য শেষ হতে না হতেই শুরু হয় নতুন আরেক গন্তব্যের যাত্রা। শিলিগুড়ির অদূরেই বাংলা বাধা সীমান্ত। এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পারাপার হয় কয়েকশো বোল্ডার বোঝাই ট্রাক।
তবে সরকারি প্রক্রিয়ার কারণে ভিনদেশে এই ট্রাকগুলি প্রবেশ করতে মাসখানেক সময় লেগে যায়, যার ফলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ট্রাক চালক এবং সহকারী চালকদের। ফুলবাড়ি সীমান্ত রোডে দিনের পর দিন সারি সারিভাবে দাঁড়িয়ে থাকে এই ট্রাকগুলি। তবে আপনাদের প্রশ্ন জাগছে না যে এই ট্রাক ড্রাইভারগুলি যায় কোথায় রাত্রেবেলা? তারা খায় কি সারাদিন? তারা ঘুমোয় বা কোথায়? বাড়ি বা পরিবার নয়, বর্তমানে গাড়ি তাদের আসল সংসার। কেউ গাড়ির নিচে, কেউ বা গাড়ির ভেতরে, আবার কেউ রাস্তার পাশে। এইভাবেই কিন্তু তারা দিনের পর দিন খাবার বানিয়ে খান এবং জীবন যাপন পালন করেন। হ্যাঁ, বর্তমানে গাড়িতেই জীবনের বেঁচে থাকার মূল অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন চালক এবং সহকারী চালকেরা। থেকে এসছেন আসাম থেকে আসছি। এই যে দিনের পর দিন গাড়িতেই রান্না বান্না করে খেতে হয়, মূলত গাড়িতেই আপনাদের সংসার, কি বলবেন এই নিয়ে? কতটা সমস্যার সম্মুখীন হতে হয়? সমস্যা তো প্রতিদিনই সমস্যা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে ঘুমান পর্যন্ত সমস্যাই ব্যাপার। সমস্যাই জীবনটা কেটে গেল। বাড়ি থেকে কে আছে? বাড়িতে মা বাবা ছেলে মেয়ে বউ সবাই। তাদের জন্য এই দিনের পর দিন এতটা কষ্ট। হ্যাঁ, তাদের কি জন্য বলবেন? কি বলবো আর এরকমই সিস্টেম। কি করবো আর কর্মটা এরকম, আমাদের ট্রাক ড্রাইভারদের জীবন কি এরকমই এরকম ভাবেই চলবে? এরকম ভাবেই চলে। কতদিন ধরে বাইরে আছে? বাইরে ধরেন 1.5 মাসের মতন হইলো। বাড়ি যান? এই 1.5 মাস গাড়িতেই ঘুমন, গাড়িতেই থাকেন, হ্যাঁ হ্যাঁ, গাড়িতেই সবকিছু আপনার সবকিছু গাড়িতে, জীবন জীবিকা। জীবন জীবিকা গাড়িতে, জীবন চলো করে এই গাড়িতে। এই যে পরিবার ছেড়ে গাড়ির ভিতরেই আপনারা সংসার বানিয়েছেন, মূলত কি কারণ? কারণটা হলো গাড়ির লাইনটাই এরকম। এখন এখানে হোক আর যেখানে হোক, গাড়ির লাইনটাই এখন দূর দূর জায়গায় যাইতে হয়। কত সময় হোটেল পাওয়া যায় না, তো গাড়িতেই রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়। কত সময় হোটেল পালিয়ে আবার রান্না টান্না করি না, হোটেলে খাওয়া দাওয়া করি। এই পরিস্থিতি চলতেছে। কোথা থেকে এসেছেন? আমরা আসছি আসাম থেকে। এই বর্ষাকালে শীতকালে গাড়িতে ঘুমোতে কষ্ট হয় না? কষ্ট তো হয়, এখন ওইটাই অনুভব করে চলতে হয়। গরমের সময় তো কোনোভাবে দিনটা চলে যায়, কিন্তু রাত্রেবেলা শীতকালে আর ঠান্ডা এখন কষ্ট করে অ্যাডজাস্ট করে নিই আর। কোথা থেকে এসেছেন? আসাম, গোয়ালপাড়া। কতদিন ধরে? 1 মাস 10-12 দিন হইলো। এই 1 মাস 10-12 দিন কোথায় খান? এই তো রাস্তায় রাস্তায় খাই, কোনবার টাইমে হোটেলেও খাই, কোনবার টাইমে বানায় খাই। ঠিক নাই তো, আজকে তো এখনো খাই নাই, বাংলা থেকে বেরিয়ে আসলাম। কতটা সমস্যার সম্মুখীন? সমস্যা তো গরিব লোকের, আর সমস্যার সীমা আছে? সীমা ছাড়া না। স্নান খাওয়া দাওয়া কোথায় হচ্ছে? কোনবার টাইমে 3 দিন ধরে স্নানই করি না, রবিবারে স্নান করছি তো স্নানই করতে পারিনি। আর সোমবার, আজকে মঙ্গলবার, এখন ঢুকবো, কালকে বন্ধ আছে, বাইরে হয়ে এসে স্নান করবো। আবার বাড়ি ফিরে যাবেন কবে? এখন বর্ডারে বন্ধ হবে, ইলেকশন আছে, তখন যাবো, 1-2 দিন থাকবো, আবার চলে আসবেন? হ্যাঁ চলে আসবো। যখন বাড়ি থেকে বেরোন তখন কতদিনের জন্য বেরোন? তার গ্যারান্টি নাই, 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসও থাকে। এই যে পরিবার ছেড়ে গাড়ি আপনারা বেছে নিয়েছেন সংসার, হ্যাঁ একেবারে গাড়ি আপনাদের মাথা গোঁজার স্থান, হ্যাঁ, কি বলবেন? কি বলবো আর, কর্ম শিখছি, এখন কর্ম তো করে খাইতেই হবে না। পরিবারের কথা মনে পড়ে? মনে পড়লে তো টাকা পয়সা নাই, কি করব না। বাড়ি থেকে কে আছে? 2টা ছেলে, 2টা মেয়ে, পরিবারের জন্য আজকে এত কষ্ট। এত কষ্ট। এই যে এখানে যদি কোনো শৌচালয় যদি ব্যবস্থা করে দেয়, কতটা সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা তো ভালো, অনেক সুবিধা হবে। এখানে থাকি, ওই পার্কিংয়ে যাই ল্যাট্রিন বাথরুম করতে, ঢাউ দিতে। সরকারি নিয়মের যাত্রাকলে পড়ে দীর্ঘদিন এই রাস্তাতেই তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু তারা নিরুপায় এবং অসহায়। পরিবার পরিজনকে দূরে ফেলেই এভাবেই চলছে তাদের জীবনযাপন। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।